হঠাৎ করে বাণিজ্য মেলায় যাওয়ার ইচ্ছা জায়গায় ক্রিসমাস ট্রি সেজে আমি বন্ধুর বাড়ির নিচে দাঁড়িয়ে তাকে কল দিচ্ছি। সে কল না ধরায় আমি রেগে মেগে স্কুটির স্পিড লিমিট 60 থাকার সত্ত্বেও তা অমান্য করে 40-এ চালাচ্ছিলাম। কিছু লোক ভুলবশত একটি হাসপাতালের নাম এশিয়ান না দিয়ে আসিয়ান লিখে রেখেছিল। মেডিকেল কলেজের দিকে কোটি কত গরু একসঙ্গে হেঁটে চলায় আমি কিছুটা অবাক হই। তাৎক্ষণিকভাবে আমি দেখতে পাই মাদক বিরোধী কমিটি একটি গার্ডেন তৈরি করে রেখেছে। কয়েকশো কিলোমিটার পার করে বাণিজ্য মেলার দিকে যেতে দেখি একটি মহিলা আমার দিকে তাকিয়ে হাসছে। ব্যাপারটা তোয়াক্কা না করে বাণিজ্য মেলায় ঢোকার পথেই দেখি বিয়ে বাড়ি থেকে স্পিকার চুরি করে এখানে বসানো হয়েছে, যেখানে ডিজে ছিল ওয়ান এন্ড অনলি গুড বয় দাদা। মানুষের ভিড়ে নিজেকে খুব একা লাগছিল বলে আমি গাছগাছালির পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে দয়া করে বসবেন না লেখা থাকলেও কিছু বাচ্চা কাচ্চা ওখানে শুয়ে পড়ছিল। অতিরিক্ত শীতের কারণে কফি মেকার থেকে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছিল ছেলেটি। একজন সেলসম্যান ওখানে দাঁড়িয়ে ফ্রিজের দরজা খোলার প্রশিক্ষণ দিচ্ছে। ঘুরতে ঘুরতে অতিরিক্ত ক্ষুধা লাগায় আমি এসির বাতাস খেতে গিয়ে দেখি এসি বন্ধ। পেটে ক্ষুধা নিয়ে আমি সামনে এগোতেই দেখি খুব সুন্দর করে একটি খাবারের চার্ট পরিবেশন করা আছে। অন্যদের মতো হাজি বিরিয়ানির হাজি সাহেব কয়টি বিয়ে করেছেন তা নিয়ে ডিবেট না করে আমি একটি মানসম্মত খাবারের দোকানে ঢুকে পড়ি। বহু বছর পর মেলায় আসল এবং মানসম্মত খাবারের স্বাদ নিয়ে পকেটে আর বেশি টাকা না থাকায় 25 টাকার একটি কোক কিনে ওখান থেকে আমি কেটে পড়ি। লোভ সামলাতে না পেরে আচারের দোকানের সামনে গিয়ে দেখি আচারওয়ালা আমাকে পছন্দ করে না। এর কিছুক্ষণ পরেই চোখ কাদো কাদো হয়ে আসলে তখনই আমার মনে পড়ে যায় আমার কোটাও নেই, মেধাও নেই। মেলার মাঝে চ্যানেল 24 ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কাকে যেন খুঁজছিল। তাদের চোখ ফাঁকি দিয়ে আমি চুরি করার ষড়যন্ত্র করছিলাম। শীতকালে ফুলওয়ালা কম্বলের নিচে শুয়ে থাকতে থাকতে ব্রিটিশ না লাগলে আপনি নিয়ে নিতে পারেন এই ফুলওয়ালা রেফ্রিজারেটর। ভরপুর খাওয়া দাওয়ার ঘোরাঘুরির পর এক জায়গায় বসতেই আমাকে পিছনের লোকটি বলে ওঠে, বাড়ি যাও। এই অসম্মান নিতে না পেরে আমি বাইক কল করার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে আমার নিজেরই বাইক আছে।